অগ্নিজিৎ মুখার্জি নিজের ছাত্র ভজন মিত্তিরের হাত ধরে অনুরোধ করল, কিন্তু ভজন মিত্তির কি নিজের গুরুর মান রাখবে? না, যাকে অগ্নিজিৎ মুখার্জি এতদিন সহ্য করতে পারতেন না তাকেই অবলম্বন করে এই বদনামের হাত থেকে রক্ষা পাবেন। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অন্ধকার ঘরের মধ্যে পদ্মকে হাঁক দিতে দিতে অগ্নিজিৎ মুখার্জি ঘরে ঢুকলেই তার পায়ে কী যেন একটা লাগে। নিচের দিকে তাকাতেই পদ্ম পড়ে আছে দেখতে পায়। তখন পদ্মকে বাঁচাতে পিঠ থেকে ছুরি বার করা মাত্রই পুলিশ ওখানে পৌঁছে যায়। বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে জিজ্ঞাসা করে, আপনি পদ্মকে খুন করলেন? তখন অগ্নিজিৎ মুখার্জি চিৎকার করে বলে, এই অফিসার, মুখ সামলে কথা বলুন। আপনি কাকে কি বলছেন জানেন? আমি একজন ক্রিমিনাল লয়ার, আর আমি খুন করব? তখন বড়বাবু বলে, তা তো আমরা চোখে দেখতে পাচ্ছি, আপনি থানায় চলুন। তখন অগ্নিজিৎ মুখার্জি ভয় পেয়ে যায় এবং বড়বাবুকে রিকোয়েস্ট করতে থাকে, আমি খুন করিনি, আমাকে ছেড়ে দিন প্লিজ। তখন পুলিশ অফিসার কোনো কথা শোনে না, অগ্নিজিৎ মুখার্জিকে থানায় নিয়ে আসে এবং মুখার্জি বাড়ির পলয় মুখার্জিকে ফোন করে বলে, আপনারা যে কেউ থানায় আসুন, অগ্নিজিৎ মুখার্জিকে পদ্ম খুনের অপরাধে অ্যারেস্ট করা হয়েছে। ওদিকে ভজন মিত্তির ও কিরণকান্তি ব্যানার্জি নিজেরা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে মিডিয়াকে খবর দিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে খুন করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। এ খবর জানার পর মুখার্জি বাড়িতে কান্নাকাটি পড়ে যায়। পুলিশ নিজেরাই অগ্নিজিৎ মুখার্জির নামে এফআইআর লেখে। তখন পুলিশ স্টেশনে গীতা পৌঁছে যায়। পুলিশকে বলে, আপনি ওনাকে সসম্মানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। তখন বড়বাবু বলে, কি বলছেন অগ্নিকন্যা, উনি পদ্মকে খুন করেছে? তখন গীতা বড়বাবুকে জিজ্ঞাসা করে, আপনি দেখেননি তো, তাহলে কি করে বলছেন? ছুরি হাতে আর পাশে একটা বডি পড়ে থাকলেই কি প্রমাণ হয় উনি পদ্মকে খুন করেছেন? তখন বড়বাবু বলে, আমার এই পুলিশি ডিউটি করে করে টাক পড়ে গেছে। তখন গীতা বলে, আপনি ঠিক বলছেন হয়তো, কিন্তু আমিও আইনটাকে গুলে খেয়েছি, আমি ওনার হয়ে কেস লড়বো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমাকে আমার হয়ে কেস লড়তে হবে না, আমি আমার নিজের কেস নিজেই লড়বো, আমি তুড়ি মেরে বেল নিয়ে জেল থেকে বেরিয়ে যাব। তখন ভজন মিত্তির ওখানে আসে এবং বলে, না, বেরোতে পারবেন না। তখন ভজনকে দেখতে পেয়ে অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তো ভজন, তুমি এসেছো, তুমি কোর্টে আমার হয়ে একটু আর্গুমেন্ট করে দিও, আমি কেসটা সাজিয়ে দেবো। তখন ভজন বলে, না, এত সহজে আপনি ছাড়া পাবেন না, আপনি একজন আয়া সেন্টারের আয়াকে খুন করেছেন, প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন, আপনি জেলে পৌঁছবেন, আর কোর্টে তখন আমার দিকে স্পটলাইট থাকবে। তখন গীতা বলে, দেখেছেন কেমন দুধ দিয়ে কালসাপ পুষেছেন? তারপর ভজনের কলার ধরে বলে, তুমি যাই করে নাও না কেন, আমি ওনাকে বাঁচানোর জন্য যত দূর যেতে হয় তত দূর যাব। তখন ভজন বলে, আমার কলার ছাড়, নইলে এই থানাতেই বাওয়াল হয়ে যাবে। তখন গীতা আরও কলারটা জোর করে ধরে বলে, এই ভজন, তুই জানিস কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে চলে হাত, আর বেশি বাওয়াল করলে এই থানাতেই আমার হাত চলে যাবে। এরপর আগামী পর্বে দেখা যায় ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে বলছে, আমি আপনাকে গুরুদক্ষিণা দিতে চাই, আপনাকে যাবজ্জীবন জেল কাস্টডির শাস্তি দিয়ে, বলে অগ্নিজিৎ মুখার্জিকে প্রণাম করে। তারপর বলে, গুরুদেব, আমার প্রথম কেসে আমাকে আশীর্বাদ করবেন না? তখন অগ্নিজিৎ মুখার্জি টেনে থাপ্পড় মারে ভজনকে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।